কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের মুকুট তৈরি হচ্ছে এখানে। এর মধ্যে 1.5 মাসটা এই কাজটা হয়। এই কাজের মধ্যে জয় জগন্নাথ। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। আর একদিন পরে কিন্তু শুরু হতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই স্নানযাত্রার উপরে কিন্তু কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই পুরীতে। স্নানযাত্রা হিসাবে পুরীর কতটা প্রস্তুত চলুন এই ভিডিওর মাধ্যমে দেখা যাক। আর এখানে কিন্তু জগন্নাথ দেবকে মূল বেদি থেকে একদম সবার সামনে উপরে এক জায়গাতে মঞ্চ বাঁধা হয়। চলুন সেটাও দেখাবো, কোথায় কতদূর মঞ্চটা কমপ্লিট হয়েছে, কোথায় নিয়ে আসবে জগন্নাথ দেবকে। চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এটা কিন্তু সিংহদুয়ার, আর সিংহদুয়ারের ঠিক পাশেই যে মঞ্চটা বাঁধা হচ্ছে এখানে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে। আর মাত্র একটা দিন বাকি, সুতরাং শেষ মুহূর্তের যে কাজ, শেষ মুহূর্তে কিন্তু সেই কাজ চলছে। একদম প্রায় বলতে গেলে শেষের দিকেই কিন্তু কাজ আছে, আর কিছুটা কাজ বাকি আছে, কেননা জগন্নাথ দেবের স্নানযাত্রা মাত্র আর একটা দিন বাকি আছে। সুতরাং এখান থেকে কিন্তু জগন্নাথ দেবকে দেখা যাবে। জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু মূল বেদি থেকে এখানে আসবে। আর তার ঠিক সামনে যে এত বড় জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কয়েক লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে সকাল থেকে। এই যে বিস্তীর্ণ জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কয়েক লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে সেই দিন স্নানযাত্রা দেখার জন্য। জ্যৈষ্ঠী মাসে পূর্ণিমা তিথিতে কিন্তু এই স্নানযাত্রা আয়োজন করা হয়। এই দিনটি কিন্তু জগন্নাথ দেবের জন্মতিথি বলে মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে এবং মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদী অর্থাৎ এখানে কিন্তু নিয়ে আসা হয়। তাদের প্রথাগতভাবে স্নান করানো এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় করা হয়। এখানে কিন্তু তোমার সন্ধ্যার দিকে জগন্নাথ দেবকে কিন্তু গজ বেশ বা গণেশ বেশে কিন্তু সাজানো হয়ে থাকে। জগন্নাথ দেব কিন্তু স্নানযাত্রার দিন ভোর ভোর অর্থাৎ ভোর 4টের পরেই কিন্তু এই স্নানবেদিতে চলে আসে, এবং তারপরে ঠিক 10:30 11টা থেকে শুরু হয় কিন্তু স্নানযাত্রা। স্নানযাত্রা মন্দিরের উত্তর পূর্ব দিকে একটি কূপ আছে, জলের কূপ, গঙ্গা যমুনা। সেই জল কিন্তু মন্ত্র উচ্চারণের মাধ্যমেই কিন্তু শুদ্ধিকরণ করা হয়। তারপরে কিন্তু 108 ঘড়া জল দিয়ে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তিকে স্নান করানো হয়। আর সেই দিন কিন্তু সন্ধ্যাবেলা স্নান পর্ব সমাপ্তির পরে, মানে এই ঠিক এখানে কিন্তু এই যে যেটা করা হয়েছে, এখানে কিন্তু স্নান পর্ব সমাপ্তির পরেই কিন্তু জগন্নাথ এবং বলভদ্রকে গণেশ রূপে সাজানো হয় এবং হস্তিমুখ বিশিষ্ট মস্তক আবরণী পরানো হয়। জগন্নাথের রূপটিকে বলা হয় গজবেশ। অর্থাৎ এখানে যে মঞ্চ বাধাটি দেখছেন, এখানে কিন্তু জগন্নাথ দেবকে গজ বেশে সাজানো হবে। আর এই গজ বেশ কিন্তু জগন্নাথ দেবকে দেখার জন্য কয়েক লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম হয়। সে এক কিন্তু বিশেষ মুহূর্ত। প্রথাগতভাবে এখানে কিন্তু জগন্নাথ দেবের স্নান করানো হয় এবং জগন্নাথ দেব কিন্তু তারপরে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এই সময় কিন্তু রাজবৈদ্যের চিকিৎসাধীনে থাকে এবং গোপন একটি সংরক্ষণ কক্ষে রাখা হয়। এখান থেকে কিন্তু রাত্রিবেলা অর্থাৎ রাত্রিবেলা 11টা 11:30 দিয়ে কিন্তু এই বেদি থেকে কিন্তু আবার মূল বেদিতে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবকে। এই পর্যায়টির নাম কিন্তু অনসর নামে পরিচিত। মানে অনসর মানে জগন্নাথ দেব কিন্তু আর দেখা দেন না এই সময়তে। আর এই সময় কিন্তু দেখা দেন না, কারণ হচ্ছে জগন্নাথ দেব কিন্তু অসুস্থ থাকে, ওই জন্য কিন্তু জগন্নাথ দেবকে দেখা হয় না। এবং মূল যে মন্দির সেখানে কিন্তু একটা পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তরা ব্রহ্মগিরিতে অরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন যে অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। সেই সময় কিন্তু জগন্নাথ দেবের কিন্তু পাচন অর্থাৎ আয়ুর্বেদিক পাচন কিন্তু চলে এবং এক পক্ষ কালের মধ্যে কিন্তু জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন এবং জগন্নাথ দেব কিন্তু আবার দর্শন দেয় রথে করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যায়। অর্থাৎ এক পক্ষ কালের পরে কিন্তু জগন্নাথ দেব আবার দেখা দিয়ে কিন্তু রথযাত্রা সুসজ্জিতভাবে কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে গুন্ডিচা মন্দিরে যায়।
আর এখন কিন্তু সামনেই রথ, সুতরাং ঠিক মন্দিরের পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে রথ তৈরির কাজ, সেই রথ তৈরির কাজ কিন্তু চলছে। যেখানে স্নান করানো হবে সেখানে কিন্তু এখন যে ডিজাইনিং বা রঙের কাজ কিন্তু এখন চলছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানো হবে আর রঙের কাজ কিন্তু চলছে এখন। শেষ মুহূর্তে রঙের কাজ কিন্তু চলছে, কেননা আর একটা দিন পরেই কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা, সুতরাং শেষ মুহূর্তে কিন্তু রঙের কাজ এখন চলছে। আজ এই ভিডিওর মাধ্যমে এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যা দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করে থাকে। হ্যাঁ, জগন্নাথ দেবের সেই গজবেশের সিংহার তৈরি করা, নিজের চোখের সামনে কিন্তু সিংহার তৈরি হতে দেখেছি, সেটা আপনাদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি। এই সিংহার দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভক্ত কিন্তু অপেক্ষা করে থাকে এই শুধুমাত্র সিংহাটি দেখার জন্য। চলুন কিভাবে সিংহার তৈরি করা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে যে মুকুটটি দেখছেন, এই মুকুট দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভিড় করে থাকে। এটি কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের মুকুট তৈরি হচ্ছে এখানে। স্নানযাত্রার পরে যখন হাতি বেশ সাজায় বা গণেশ রূপে যখন জগন্নাথ দেবকে সাজায়, তখন কিন্তু এই যে মুকুট, এই মুকুট কিন্তু জগন্নাথ দেবকে পরানো হয়। এই রাজবেশ দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভিড় করে থাকে। চলুন এই রাজবেশের মুকুট কিভাবে তৈরি হচ্ছে আপনি আমি সকলেই দেখি। আর এই যে এটা কিন্তু একটা বলতে গেলে তৈরি করা জিনিসটা দেখা কিন্তু এক অবিশ্বাস্য, কেননা নিজের চোখের সামনে জগন্নাথ দেবের যে মুকুট তৈরি হচ্ছে সেটা দেখা কিন্তু এক অকল্পনীয় ব্যাপার। এখান থেকে কিন্তু জগন্নাথ দেবের মুকুট তৈরি হয়ে কিন্তু মূল মন্দিরে যায়, আর মূল মন্দির থেকে কিন্তু জগন্নাথ দেবকে সাজানো হয়। বংশ পরস্পরায় কিন্তু এনারা এই মুকুট তৈরি করে। এখানে দেখতেই পাচ্ছেন মুকুট তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে, কেননা আর একদিন পরেই কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা, সুতরাং মুকুট তৈরির কাজ কিন্তু শেষ বেলায় জোর কদমে চলছে। হাতিবেশ সিংহা, জগন্নাথ দেবকে যখন 108 ঘোড়া জলে স্নান করানো হয় এবং সন্ধ্যার দিকে বা রাতের দিকে কিন্তু এই সিংহার করা হয়, অর্থাৎ গজপতি গণেশের রূপে কিন্তু এই যে তোমার দেখছেন এই সিংহার দিয়ে কিন্তু জগন্নাথ দেবকে সাজানো হয়। এ কিন্তু এক অপূর্ব দৃশ্য। এই মুহূর্তটা কিন্তু অকল্পনীয় বলতে গেলে। নিজের চোখের সামনে জগন্নাথ দেবের যে সিংহার, মানে গণেশ বেশে জগন্নাথ দেবকে সাজানো হবে, আর ঠিক একদিন পরেই সেই বেশ কিন্তু আমরা নিজের চোখে দেখছি একদম কাছ থেকে, যা দেখতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত ভিড় করে থাকে মণ্ডপের বাইরে। কেননা জগন্নাথ দেবের কিন্তু ঠিক সিংহদ্বারের উপরে কিন্তু জগন্নাথ দেবের একটা মঞ্চ করা হয়, সেখানে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানো হয় 108 ঘড়া জল দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবকে, এবং তারপরেই কিন্তু এই যে সিংহার বেশ, রাজবেশে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবকে সাজানো হয়। আপনারা যে জগন্নাথ দেবের সিংহার বা গজা বেশে, সেটার মাহাত্ম্যটা কি বলতে, মানে এটা কেন বেশে করা হয়, কিভাবে করা হয়, কখন করা হয়? এটা আমরা অক্ষাতুর্থীতে স্টার্ট হয়, জগন্নাথের স্নান যাত্রার মধ্যে 1.5 মাসটা এই কাজটা হয়। এই কাজের মধ্যে কি যে মানুষগুলো এখানে কাজ করে, যে মানে যে সেবায়তগুলো কাজ করে এখানে, সেরা অভিসান্ন গ্রহণ করে শুদ্ধবুদ্ধ ভাবে এই কাজটা করা। এই পুরো কাজটার মধ্যে 5 জন আমার যে এই সাজনা শিল্পী, চিত্রকার, দর্জি, এই সবাই মিলিয়ে এই কাজটা করা হয়। এই কাজের মধ্যে প্রত্যেকের প্রথম বিশ্বাসটা আছে কি না, বাবার মাথায় লাগবে, তাই জন্য আপনার নিজের আগে শুদ্ধবুদ্ধতা দরকার। সেটা না হলে বাবার কিছু কিছু করতে পারবে না। তো সেইটাই সবার মনের এই চিন্তা যে
আমি আমরা নিজের এরকম শুদ্ধ করে কি যে কাজটা করা হবে সেটাই পুরো শুদ্ধ হওয়া দরকার, যেটাকে বাবার শরীর লাগানো হবে। তো সেই যে নিয়ে সেই চিন্তা নিয়ে সবাইরা যে এই ছোট বাচ্চাটা দেখেছে কি সবাইরা দেখেছে সেই একরকমেরই দিনের একবার গিয়ে এই মাঠে একবারে গিয়ে বাবার কাজ করা হয়। তারপরে এই কাজের মধ্যে মানে যে জিনিস এগুলো আপনার দেখছে তার মধ্যে অনেক জিনিস আছে যেটা প্রাকৃতিক জিনিসটা, মানে কেমিক্যাল আইটেম কিছু নেই। যেরকম দেখুন গমটা যেটা ইউজ হয় সেটা কয়েক বছর গমটা, বুঝছেন তো। তারপরে শোলা, বাঁশ, বেত, কাপড়, সুত, এ সবাইরা কি প্রাকৃতিক জিনিস, সের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়। বাইরের কিছু কেমিক্যাল জিনিস দিয়ে এই কাজটা করা হয়নি। তারপরে কি না এই কাজের যে জিনিসগুলো দেখেছি পুরো হাতি সাজনাটা আপনাদের তো গজবেশটা দেখেছি উপরে স্নান যাত্রারে, তার মধ্যে অনেক জিনিস আছে যেটা পুরো অ্যাসেম্বলি করার পরে তারপরে হয় সেটা গজবেশ। গজের পিছনে এটা আছে, কানটা আছে বাবারে, বুঝলেন তো, এইটা আছে, কানটা আছে, তার মধ্যে এটা কমল ফুল আছে, এটা চরণ আছে, তার মতো উপরে আছে তরাস আছে, বড় তরাস আছে, ডালে আছে, হান্ডিয়া ফুল আছে, জগঘুম চক্কি আছে, এই অনেক জিনিস আছে, সেগুলো পুরোটা অ্যাসেম্বল করার পরে বাবারে গজানন বেশটা আপনার দেখতে পারি। এটা তো অক্ষয় তৃতীয়াতে প্রারম্ভ হয়, স্নান যাত্রায় শেষ হয়। আর বাবা যেখানে লাগাবো তো বাবা যেখানে লাগাবো বাবার যদি জল লাগিয়ে হবে স্নান শেষ হবার পরে বাবাই ভেজটা এই সাজনাটা হবে। না না না, বিকালের সময়, মানে এই রৌদ্র সময়, এটা 3টা 4টার মধ্যে বাবা আগে চান হবে, চান পরে রাজা আসবে, ছেঁড়া পোড়া করবে, তারপরেই এই ভেজটা ডাকরা আসবে কি আসো উপরে বাবা বেশ নিয়ে আসো, বাবারে সাজনা হবে। এই এই আমার যে দাদা আছে এরা, আমি আর আমার বড়দা, আমার 30 বছর পাশাপাশি হয়ে গেল এই সাজনা করা। এ আমার ছোট ভাই আছে, এরা হলো 10 বছর হলো, এরা 4 বছর হলো। মানে প্রথম জিনিস কি হয়েছে না, এদের কাজ করা হবে তো প্রথম আপনারে নিত্যকর্মটা দেখতে হবে, মানে এখানে মঠের লোক বা আমার পান্ডা লোক এ আপনার নিজের শুদ্ধবুদ্ধ রাখা আছে কি নেই, এইটা আগে টেস্ট। সেটা যদি ঠিক আছে তারপরে পারমিশন দেওয়া হবে কি তুমি এই কাজের লাগো। যে পর্যন্ত সেটা দেখতে পারবো না সে পর্যন্ত পারমিশন হবে না কি তুমি এই কাজটা করো। পান্ডা তো প্রচুর আছে, লোক বি অনেক আছে, কারিগর বি অনেক আছে, কিন্তু সবাইরা এখানে পারমিশন দেওয়া হবে না, বুঝছেন তো। এই তো 1.5 মাস পুরো না, আখাতুরটাতে শানপুর্ণে পুরা সর্বদা 1.5 মাস আছে, 1.5 মাস ভিতরে এটা কমপ্লিট হয়। যখন চড়ে পান 15 দিন, তারপরে কিন্তু রথযাত্রাটা হয়। রথযাত্রার সময় যে মুকুটটা যেটা মাথায় পড়ায় তাহিয়া সেটা কোথায় এইখানেই বানানো হয়, এগুলো টাইপ এগুলো বানানো হয়েছে। আর আজকে রাত্রের সময় এগুলো ফিটিং হবে, কালকে তার মধ্যে যে সাজানো জিনিসগুলো সোলার যে বানিয়ে জিনিসগুলো, তারপরে পুরো রাত্রে ফুলগুলো ফ্রেশ ফুলগুলো লাগায় ভোরে বাবার কাছে যাব, কারণ বাবা ভোরে ভোরে স্নান মণ্ডপতে যাব, পন্ডি বিজে হয় সেই সময় 5 ফেজ টাহিয়া 4টে টাহিয়া যাব, বাবার চান যাত্রাতে যাওয়াতে পন্ডি বিজে হবে। তারপরে রাত্রে যখন ওরা পন্ডি বিজে শেষ করে বাবা ভিতরে যাব অনসর গৃহে, সে সময় বি 4টে টাহিয়া দরকার। বাবা যখনই পন্ডি হবে পন্ডির সময় বাবার সব সময় ওনার মাথায় টাইয়া লাগাতে দরকার। স্নানযাত্রা মানে জগন্নাথ দেবকে কখন মূল যে মঞ্চ, মূল বেদি থেকে যে মঞ্চে তোলা হয় তো কখন তোলা হয়? এটা ভোরে কোন কটা 4টা থেকে 5টার মধ্যে। তখন তোলা হয়? আচ্ছা, 4টা থেকে 5টা তোলার পরে কখন স্নানযাত্রা শুরু হয়? অনেক শোনো, অনেক কাজ আছে না। রথ বাবা গলে বাবা গিয়ে যাত্রা আরম্ভ হলো সেই দিন ডাক্তার বলতেন রিটার্ন করবে যখন ভ্যাকসিনের ভোট ভোট শেষ হয়ে যাবে, সিঙ্গার ফলাফল এইগুলো এখন যারা করে যাবে। জয় জগন্নাথ। ମାର୍ଚ୍ଚରେ ପଳେଇଲାଣି ଦୁର୍ଗା ପୂଜା ସମୟରେ ତ
ବଛା ହେଇକି ସେଟା ଆମର ବଛା ହେଇକି ଲଗେଇଥିଲୁ ତାପରେ ଲୁନାରେ କ'ଣ ବହୁତ ଗରମ ଘା ଗୋଡ଼ ହେଇକି ରହିଯାଇଥିଲା କରିଦେବି। ହଁ ଚାକିରି ଘରେ ଦେଇଦେବ କହିଲା କହିଲା ସକାଳେ ତା ସାର୍ କହିଲେ ନା ନା ପଳେଇ ଆସ ଆଜି ପିଲା କମ୍ ଆସିଛନ୍ତି ସବୁ ଘରେ ଦେବେ ବୋଲି ରହିଯାଇଛନ୍ତି କାମ ପଳେଇ ଆସ ଯେମିତି ହେଲେ ତାପରେ ଆସି କହି ଏମିତି 10-15 ଜଣଙ୍କୁ କନେକ୍ସନ୍ କରି ମୁଁ ଡାକିଲି କ'ଣ ତମେ ଆସିବେ ଅଲଗା ଦେଇ ବସିଛି ବା ଆଉ ତମେ କ'ଣ କରୁଛୁ ଆର୍ଟ କରୁଛୁ ଆମର ଆର୍ଟ କଲେଜ ଆର୍ଟ କମର୍ସ ଆର୍ଟ କଲେଜ କରୁଛ ନା ଆର୍ଟ